সরব হাসান, আপনাকে জিজ্ঞেস করি, আপনি একটা নামকরা পত্রিকা এতদিন কাজ করেছেন, এখন একটি নতুন দায়িত্ব আপনি নিয়েছেন, চর্চা.com-এর আপনি সম্পাদক, একটি নতুন গণমাধ্যম, নতুন ফরম্যাট, সব কিছু নিয়ে সেখানে আপনি আছেন। মাসুদ কামাল ভাই যেমনটি বলছেন, সাংবাদিকরা অনেকেই সাংবাদিকতা করে এবং যেভাবে করতে পারছে সেটা তৃপ্ত না। আপনি কি তৃপ্ত সব কিছু নতুন গণমাধ্যমে এসে, কিংবা আগে যখন দেখলেন? আমরা কেউ তৃপ্ত নয়, কারণ আমরা পুরো সত্য বলতে পারি না। নানা রকম বাধা, দৃশ্যমান বাধা, অদৃশ্যমান বাধা আছে। আপনিও প্রতি মুহূর্তে সেটি টের পান, লক্ষ্য করেন। এবং ওই যে সমাজ যদি এর জন্য উপযুক্ত না হয়, তৈরি না হয়, তাহলে সাংবাদিকতা করা খুব কঠিন হয়। ভয়ে হয়তো বা অনুকূল পরিবেশটা প্রতিকূল হলে হয়তো কিছু বলবে না, কিন্তু যখনই অনুকূল পরিবেশ পাবে তখন কীভাবে চড়াও হয় বা কীভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটা দেখছেন। আজকেও দেখলাম জাতীয় সংসদে একজন সংসদ সদস্য যেভাবে সাংবাদিকদের চিহ্নিত করলেন, যে কারা হত্যায় মদদ দিয়েছে, কারা সম্মতি দান করে উৎপাদন করেছে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু তারা অন্য ভাষায় বলতেন। তারা যাদের দেশদ্রোহী মনে করতেন, তারা যাদের মনে করতেন যে তারা সমাজের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, তারাও একই আচরণ করেছে। এর থেকে বেরিয়ে আসার উপায় কী? বেরিয়ে আসার উপায় হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, যেটি বিএনপির নির্বাচনী ইশতেহারে আছে, নিশ্চয়ই জামাতের ইশতেহারও আছে, এনসিপির ইশতেহারে আছে, কিন্তু সেটা তারা অনুশীলন করেন কি না। যখনই যেমন ধরুন, এই সরকারের অনেকগুলো রাজনৈতিক অঙ্গীকার আছে, জুলাই অভ্যুত্থানের অনেক রাজনৈতিক অঙ্গীকার আছে। এখন আপনি আপনি যদি বিএনপি তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, এখন যদি আপনি আপনার কথা যদি বিএনপির পক্ষে যায়, অন্যেরা মনে করবে, তার বিরোধী দল মনে করবে যে আপনি বিএনপির দালালি করছেন। আবার আপনার বক্তব্য যদি জামাত ইসলামী বা এনসিপির পক্ষে যায়, তখন বিএনপি মনে করবে আপনি তাদের পক্ষেই করেছেন। সেটা মনে করাটাও সমস্যা না, সমস্যা হচ্ছে যখন এটা মনে করে আপনার বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয়, অপকৌশল খুঁজে যে কিভাবে এটাকে করা যাবে, নানা রকম। আপনি দেখুন, আমরা তো মুক্ত পরিবেশে, তাই না? জাতীয় প্রেস ক্লাবের অনেক সদস্যের, 50 সদস্যের সদস্য পদে স্থগিত করা হয়েছে। কী কারণে? কোন যুক্তিতে? কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। অ্যাক্রিডিটেশন কার্ড, যেটি হচ্ছে সাংবাদিকতা আপনার পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে এটা প্রাথমিক শর্ত, যে না হলে আপনি সেখানে যেতে পারবেন না, সচিবালয় বা সরকারের যেসব প্রতিষ্ঠান, কিন্তু আপনার অ্যাক্রিডিটেশন কার্ড দেয়নি। এখন আওয়ামী লীগ সরকারও কিছু সাংবাদিককে দেয়নি, এই সরকারও কিছু সাংবাদিককে দিচ্ছে, অন্তর্বর্তী সরকারের কথা বলছে। কিন্তু তার থেকেও এই 3 মাসে খুব পরিবর্তন কি হয়েছে? দ্বিতীয় হচ্ছে যে একটি কথা বলেছে, আমি বন্ধু মাসুদ কামাল অন্য জায়গায় বলেছেন যে আমরা সরকার পরিবর্তনের পর মালিকদের কোনো তো সমস্যা দেখলাম না, মালিকরা তো আগে যারা ছিলেন তারাই আছেন। কিন্তু আমরা দেখি নির্বাহী বদল হচ্ছে, প্রধান সম্পাদক বদল হন, মাঝের সম্পাদক বদল হন, আর কি বলে প্রধান প্রতিবেদক বদল হন, বা তাদের চাকরি হারাতে হয়। কেন হারাতে হবে? একটা গণতান্ত্রিক পরিবেশ না থাকলে সাংবাদিকতা করা খুবই দুরূহ। হ্যাঁ, আমরা নানা কৌশল করি, এবং তারপরও আপনার পছন্দ না হলেই এই অন্তর্বর্তী সরকারে আমাদের প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার যে 2টা পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে, বিগত সরকার আওয়ামী লীগ সরকার তাদেরকে শত্রু মনে করত, তারা শত্রু মনে করলেও বন্ধ করেনি, আর এরা শত্রু মনে করে এটা পুড়িয়ে দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে কীভাবে সাংবাদিকতা করা যায়? আপনি জুলাই অভ্যুত্থানের পর এটিএন নিউজ আক্রান্ত হয়েছে, এটিএন বাংলাও সম্ভবত আক্রান্ত হয়েছে, বা অতটা না, আরও বেশ কয়েকটা বেশ কয়েকটা সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হবে? তারা আইন আবার 200-র অধিক কি 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে চাকরি হারিয়েছেন। এসব হচ্ছে নির্দেশক, যে আপনি যদি তাদের কথা না শোনেন, আপনারও পরিণতি এটা হবে। তা এর থেকে বেরিয়ে আসার
মানে সার্বিক পরিবেশ, মানে আমাদের রাজনীতি যদি ঠিক না হয়, সাংবাদিকতা ঠিক হওয়া কঠিন। জি